ছেলেরা টাকা দিয়েছে, হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন, বাড়ি আইনে মাঝখানে গয়ে যায়। আগে তো মলন বলতো, মনে আছে নাকি বলুন? মাঝখানে একটা খুঁটি গাড়, তোরে কি খুঁটি গায়ে? মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টানে শুয়ে গোলো নিচে শুরু হয়ে গেছে। বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে, বাড়িতে আর কোনো মানুষ নেই। বুড়ো জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে, সার সব সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে আসলো, আমার গাড়িতে কপাল পোড়া, তাদের কাছে না বেঁচে এই আইদ মরা বুড়োর কাছে আমারে বেসলো। এ বুড়ো আমারে কি খাওয়াবে? তার নিজের ভাষা নিয়ে আমার বসিয়া, এ কোন কপাল খারাপ আমার। বাড়ি কোনো জায়গা খেড়ের বেলা নাই, আশেপাশে কিছু নাই। গরুটা খরার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে। এখন কি গরুটাই কবে যে, কাকা আপনার তো ভাব ভালো না, আমার একটা বালতি দেন, আমি এক বালতি পানি এনে খাই। কবে কাকা কাকি আমার একটা কাশি দেন, সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই। কি আর আপনাকে তো ভাব ভালো দেখতেছি না, কয় কোনোদিন। এ ভাই পুলিশই লোক নেয় তো ওই 20 জন নেবে বিদায় কি পুলিশ লাইনি মোটে 20 জন যে দাঁড়ায়, 20,000, ঠিক না? এ যায় কি আমার মতো চিকুন চাকান বাকড়াই বুকড়ে যায় নাকি? তাগড়া তাগড়া অফিসার টিম ভিতর দিয়ে গলির মধ্যে দিয়ে হাঁটে, সহে যায় না, ফিট না। 40-50টা পরে যাই হালকা পাতলা সিপসিপে বডির একটা এদিকায় মেরে দিয়েছে সিল। এইভাবে পুরো 20,000-এর মধ্যে 50 জন বাছাই করছে, সিল দিছে। মোটা মোটা তা বাদ পড়ে গেছে। এখন ওই মোটা যারা বাদ পড়ছে তারা কয় এই সরকার হাসিনের কোনো বুদ্ধি আছে, এই অফিসার টিম পাঠাইছে আরে আবাল কিচ্ছু বোঝে না। এই যে কয়টারে নেছে ও তো আমরা 3 জনে কিলে 50 সবাই ফেলাই দিতে, ওই দিয়ে কি হবে? আমাকে এরকম তাগড়া তাগড়াকে বাদ দিল। এ যদি অফিসার শোনে কি কবে? কয় যে আমি যদি তোর মতো দামড়া হতাম তাহলে তোকে কয় দামড়ারে সিল দিতাম। তোরা চাকরির আগেই পেট নিয়ে নড়তে পারতেছিস না, গায়ে 3.5 মণ ওজন। চাকরিতে যায় ট্রেনিং এর পরে খাইয়ে দে তো শীতে শুয়ে থাকবি, পুলিশ আসামি ধরতে গেলে আসামিতি তোকে ধরে জবাই দেবে, এই জন্য তোকে নিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী দক্ষিণ সরসুনা দারুস সুন্নাহ কওমি নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল সরসুনা শালিকা মাগুরা বাংলাদেশ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম ইয়াকুব সাহেব হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন জনাব হযরত মাওলানা উসমান গনি সাইফি সহ অন্যান্য উলামায়ে কেরাম।
এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, দামি মাসের দামি রাত রবিউল আউয়াল মাসের শেষ প্রান্তে এসে জুমার রাত, যে সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মা ও বোনেরা শোকাক্রান্ত হইয়া, রক্তাক্ত হইয়া, ছোট ছোট বাচ্চা, কচি দুধের বাচ্চাকে হারিয়ে, বাচ্চারা মাকে হারিয়ে, স্ত্রী স্বামীকে হারিয়ে, স্বামী স্ত্রী হারিয়ে, ভাই বোন একে অপরকে হারিয়ে আসমানের দিকে তাকাইয়া আর্তনাদ করতেছে, কান্নাকাটি করতেছে। সে মুহূর্তে আল্লাহ পাক আমাদের এই স্বাধীন বাংলার স্বাধীন ভূমিতে যথেষ্ট নিরাপত্তার সাথে, ইতমিনানের সাথে এই আম গাছতলা ফাঁকা মাঠের নিচে বসে কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা শোনার একটা পরিবেশ করে দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যুদ্ধ বিধ্বস্ত দেশ কেমন হয়, স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিলেন তারা অনেকটা জানেন। তবে বাংলাদেশের সেই যুদ্ধ আর ফিলিস্তিনের যুদ্ধ এক হচ্ছে না। ইসরায়েলি এবং তার পশ্চিমা মিত্র দেশ সম্মিলিতভাবে বৃষ্টির মতো বোমাবর্ষণ করতেছে, যা ঠেকানোর মতো কোনো হাতিয়ার মুসলমানদের হাতে নাই, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। বিশাল বিশাল বিল্ডিং একেবারে তুলোধুনা পেশা হয়ে যাচ্ছে, মাটি পুড়ে তামা হয়ে যাচ্ছে, অসংখ্য জীবিত মানুষ মুহূর্তের মধ্যে লাশ হয়ে যাচ্ছে। পরিস্থিতি বড় ঘুমসান। প্রত্যেক বক্তাই আলোচনার ভিতরে কিছু না কিছু বলবেই এ বিষয়। একজনে বলছে বিদায় আর একজনে বলতে পারবে না। ভিতরে যদি জ্বালা আর দরদ থাকে সে কথাটা বারবার এসেই যায়। কিছু করতে পারি না, কমপক্ষে মাঝে মাঝে একটু স্লোগান দিয়ে, একটু নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে পেটের ভিতরের যে আগুন আর গরম বুকের মধ্যে জমাট বেঁধে আছে এগুলো একটু বের তো করতে পারি। সেই হিসেবে দুই এক কথা এসেই যায়। আমাদের স্বাধীন বাংলার স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদের এখনো উপভোগ করার সুযোগ রেখেছেন। কিয়ামত পর্যন্ত যেন আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, এজন্য সবাই দোয়া করবেন। যে কোনো জায়গায় মাদ্রাসা করি, যে কোনো জায়গায় মসজিদ করি, নিজস্ব জায়গায় করি, দলিল করে দেই, ভাই দলিল দেখাইলেন। বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা, মনে চাইলে ফাঁকা মাঠের ভিতরে বিশাল মাহফিল করি, ইচ্ছা হলে দলবল নিয়ে তবলিগ জামাতে যাই, চরমনের ময়দানে যাই, বিভিন্ন আহলে হক হক্কানি পীর মাশায়েখের কাছে যাই। যে কোনো জায়গায় দাঁড়াইয়া আজান দেই, বলেন না আলহামদুলিল্লাহ। বিশ্বের অনেক দেশে এখনো পর্যন্ত উন্মুক্ত আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বড় নামটা উচ্চারণ করার সুযোগ নাই। আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর দেওয়া নিয়ামত খায়, অথচ আল্লাহর নামটা বলে না, বলতেও দেয় না। কত বড় নেমক হারাম। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। অন্য সব প্রাণী, সব মখলুক যার থেকে যতটুক ইহসান আর করুণা আর দয়া পায়, তার বুঝমতে ততটুক তার কৃতজ্ঞতা স্বীকার করে, শুকর আদায় করে। আপনি একটা কুকুরকে একটা 5 টাকা দামের পাউরুটি কিনে খাওয়াবেন, অপরিচিত কুকুর, আপনার বংশের কেউ না, পরিচয়টাই নাই, আত্মীয় হয় না, ওই কুত্তটা অপরিচিত, একটা পথিক কুকুর, তারও 5 টাকায় যেটা পাউরুটি কিনে খাওয়াবেন, দেখবেন যে আপনার পিছনে পিছনে 1 কিলোমিটার হাইটিয়া ওই 5 টাকার শুকর আদায় করে তারপরে কয় আসি আসসালামু আলাইকুম, পরে ব্যাক করে, ঠিক না?
যাকেই এরকম করেন সেই আপনার শুকর আদায় করে, কিন্তু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের একান্ত একমাত্র অকৃতজ্ঞ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক লালন পালন করেন গুনে পারবেন? আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার সবাই মিলে একত্রিত হইয়া অভিযান চালাও, আমার নিয়ামত রাজি গুনে শেষ করবা, জীবনও পারবা না। কতক্ষণ? আমি মাঝে মাঝে বন্টন করে দিয়ে একটু গুনার চেষ্টা করি। পাকিস্তানের মুফতি তাকি উসমানী, পাকিস্তানের চিফ জাস্টিস বর্তমানেই, উনি বিজ্ঞানী পর্যায়ের একজন বড় আলেম। তো উনি বলেন, কোরআনে কারিমের এই আয়াত পাইয়া যে আল্লাহ তাআলা বললেন আমি এত নিয়ামত দিয়েছি তোমরা গুনে শেষ করতে পারবা না, তা আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করার ইচ্ছা করলাম যে আমি গুনে দেব। আল্লাহ কত বানাইছে আমি গুনে দেব। সিস্টেম করে ফেললাম, ভাগ করে ফেললাম। গুনার সিস্টেম কি? সারা পৃথিবীর মাতুব্বারি করে যিনি, তার নাম হলো জাতিসংঘের মহাসচিব। 7টা মহাদেশের প্রধান যারা, এই মহাসচিব সব যদি সবাইরে বলে, এই যার যার মহাদেশে যত নিয়ামত আছে, যত সৃষ্টি আছে সব গুনিয়ে দাও। মহাদেশ গঠিত হয় অনেকগুলো দেশ নিয়ে। মহাদেশ প্রধান যিনি, উনি প্রত্যেক দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বলে দিলেন তোমার দেশে যা যা আছে গণনা করো, ভাগ করে দিলেন। এবার প্রত্যেক দেশে বিভাগ আছে বা প্রদেশ আছে, প্রাদেশিক প্রধান বিভাগীয় প্রধানকে দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, তোমার এরিয়ায় যা আছে গণনা করো। উনি তো আর একা পারবে না, উনি ভাগ করে দিলেন জেলায় জেলায়। ডিস্ট্রিক্টের ডিসি সাহেবরা তোমার জেলায় যা আছে গোনো। ডিসি সাহেবরা ভাগ করে দিলেন 5টা 8টা থানা আছে, টিওনরে কইল যে তোমার থানায় যা আছে গুনিয়ে দাও। টিওনর সাহেব 10টা চেয়ারম্যানরে ডেকে কল যে আমি একা অত গুনতে পারবো না, যার যার ইউনিয়নে যা যা আছে গুনিয়ে দাও। চেয়ারম্যান এবার 9 জন মেম্বার আর 3 জন বিটি মেম্বার, এই 12 জনরে কল যে যার যার অর্ডারটা গুনিয়ে দিবি। মেম্বার চিনতে করলে যে এত একা পারা যাবে না, প্রত্যেক বাড়ি বাড়ি যে কই আসি ভিজিএফ কার্ড আর করোনা ভাতা যদি খাতি চাই বাড়ি যা যা আছে গোন। বাড়ি এবার আব্বা গার্জিয়ান কইলে যে আমি কি একা খাই নাকি, সবাই মিলে গোন। তুই রান্নাঘর গোন, তুই গোয়েলঘর গোন, তুই এই পাশ গোন, যার যার যা আছে গোন। এইভাবে ব্যক্তিগত থেকে গোনা শুরু করতে 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 জাতিসংঘ পর্যন্ত গেলে সারা দুনিয়ায় 5 বছরই লাগলো। কিভাবে গুনতে পারবো না? আল্লাহ যে কইলেন আমি এত বানাইছি যে তোমরা গুনে শেষ করতে পারবে না, এত সহজ, একেবারে আসান। তাহলে আল্লাহ তাআলা কি মিথ্যে কথা বললেন? উনি বলেন তারপরে আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্র তলদেশ ভ্রমণে গেছি। ওই 3 বার যাইয়া আমি চ্যালেঞ্জে ফেল করছি। জমিনের উপরিভাগে যত সৃষ্টি আছে এর চাইতে হাজার হাজার গুণ বেশি পানির তলে আছে। মেম্বার চেয়ারম্যানরা উপরের কয়টা গুনবি, পানির তলে ডুবই কিনা গুনবি, ঠিক কিনা? তাহলে গণনা করা সম্ভব না। আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, চক্ষু কে দিয়েছে? জিহ্বা, ঠোঁট। আমার আব্বা কিছু দিছে, আমারে মা কিছু বানাইছে, আমলিক করি সরকার কিছু দিছে, বিএনপি করি খালেদা জিয়া কিছু দিছে, আমার সব কে দিছে? আমি আপনি স্বীকার না করলে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি দুটো চোখ তোরে দেই নেই? সব সারা বডির ভিতরে তোমার চক্ষু দুটো অতি ছোট 2টা পার্টস। একজন বিবেকবান জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ সারা দুনিয়া যদি তার নামে লিখে দেয়, আমার বিশ্বাস এই দুনিয়ার বিপরীতে, দুনিয়ার প্রতিদানে চক্ষু দুটা কেউ দিতে রাজি হবে না। তাহলে বোঝা যায় সারা দুনিয়ার চাইতে আমার চোখের দাম বেশি। সারা দুনিয়ার বিপরীত আমার জানটা আমি দেব না,
সারা দুনিয়ার বিপরীত আমার জিহ্বাটা আমি দেব না, সারা দুনিয়ার বিপরীত আমার দেহের কোনো অঙ্গ আমি দেব না। গোটা দুনিয়ার যে দাম তার চাইতে আমার প্রত্যেক এক একটা পার্টসের দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার দেহের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ঢুকিয়ে রেখেছি, আর তোমাকে লালন পালনের জন্য যথাসময় যা কিছু দরকার, যে সিজনে যা দরকার, যে যেমন মানুষ তার জন্য সেরকম নিয়ামত তৈরি করে রেখেছি। বড়দের জন্য বড় নিয়ামত, ছোটদের জন্য ছোট নিয়ামত। একই নামের নিয়ামত দুই রকম আছে। কতক্ষণ? বড় লোকরা বড় বড় শৈল মাছ কিনে খাতে পারে, গরিব মানুষ শৈল মাছ খাতে পারে না। আল্লাহ কয় তোকে জন্য টাই মাছ বানালাম। শৈল না পারিস, কমপক্ষে টাকি কিনে খাইস। বড় লোকরা বড় বড় বল মাছ কিনে খায়, গরিব মানুষ বল মাছ 5,000 10,000 টাকা দিয়ে কিনতে পারে না। আল্লাহ কয় ওই বংশে ছোট ছোট পাবদা মাছ বানাই দিলাম, তোরা তারির কয়টা কিনে খাইস। ঠিক না? বড় লোকরা বড় আইড় মাছ কিনে খাও, গরিব মানুষটা পারবে না। আল্লাহ কয় তোকে জানি ট্যাংরা মাছ বানাই দিছি ওই বংশের, কমপক্ষে ছোট ছোট ট্যাংরা কিনে খাতে পারবি। 3,000 টাকা দামের লুঙ্গি আছে, পরারও লোক আছে। আবার 300 টাকা দামের লুঙ্গি আছে, তা পরারও লোক আছে। আছে না নাই? 500 টাকা দামের চাউল কেজি আছে, তা খাওয়ারও মানুষ আছে। আবার 30 টাকা দামের চাউলও আল্লাহ বানাইছে, 30 টাকা দামের চাউল খাওয়ারও মানুষ আছে না নাই? 500 টাকা দামের চাল যারা খায়, ওকে 30 টাকা দামের চাউলের ভাত রান্না করে দিলে খাইয়ে বাঁচতে পারবে? দাস তো বমিয়ে ছেড়েই বেড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আবার যারা 30 টাকা দামের চাউল খায়, তাদেরকে 500 টাকা দামের চাউল দিলে কাম হবে না। ওই পাতলা ফুরফুরে ভাত খাইয়া কোদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলি 1 ঘন্টায় শেষ, 2 বার পর্যন্ত কাজ করতে পারবে। ঠিক না? ওকে ব্যাটের মধ্যে কম দামি মোটা চাউল পাথরের মতো ওজন হয়ে থাকতে হবে, 2 বার পর্যন্ত কোপাতে হবে। ঠিক না? ভেবে দেখছেন আল্লাহ পাক কেমন আল্লাহ? কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সারা দেশ থেকে দুঃখ আর আফসোস আর আর্তনাদ আর কান্না আসতেছে, সাথে সাথে যে যেমন মানুষ তার প্রশ্ন তেমন, আর প্রশ্নটাও করবে যে যেমন মানুষ তার কাছে। আমাদের কাছে ধর্মীয় প্রশ্নগুলো করে, আমাদের কাছে তো আর ডাক্তারি প্রশ্ন করেন। আমরা যত বড় বিজ্ঞ যোগ্য হই না কেন, আমরা এই জায়গা আছি। ঠিক না? আমি যদি মাইকিং করে দেই, হুজুর মাওলানা তরিক সাহেব একটু মাইকিং করে দেন, আমি রাত্রি হজের পরে থাকবো, কাল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চক্ষু অপারেশন করব। সুখবর সুখবর সুখবর, গোপালগঞ্জের মাওলানা নাসির সাহেব কালকে বিনি পয়সায় চোখ অপারেশন করবে। কেউ আসবে আমার কাছে? এ ওয়াজ করবো শুনে কত মানুষ আইছে, কিন্তু চোখের কথা শুনলে কেউ আসবে না। উনি কি MBBS নাকি? উনি কি আই বিশেষজ্ঞ নাকি? উনার কাছে যাই এসে ভালো চোখ কান্না হয়ে আসবো নাকি? যদি কেউ আসেও, আমার কেউ চোখে হাত দেওয়া ঠিক হবে? হ্যাঁ, চোখের ময়লাও তো আমি সাফ করতে পারি না, কোথায় তাই অপারেশন? ভালো চোখ কান্না হারিয়ে ফেলবো। ঠিক কিনা? আমি যদি বলি সুখবর সুখবর সুখবর, আগামীকালকে আমি এদেশের মহিলাদের পেটের বাচ্চা বিনা পয়সায় সিজার করে বের করে দেবো, এক বিটিও আসবে। আর আসলে কি আবার হাত দেওয়া ঠিক হবে? বাচ্চা কাটিয়ে নেবো, ওটি দিয়ে কাটিয়ে বেরোলাম, কিন্তু নারী কাটতে যদি ভাষাতে ভালো তা কাটিয়ে বেলাই দিই, এ ঝামেলা হতে পারে কিনা? কাজেই আমারও জায়গা হাত দেওয়া ঠিক হবে না। এ কথা যেমন সত্য, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওই জগতে লেখাপড়া করছেন, তারাও ধর্মীয় লাইনে ওজুর মশলাও ফতোয়া দিতে আসবেন না। কথা কন না? তারা ওয়াজ করতে আসবেন না, তারা তাফসীর করতে আসবেন না, তারা নারী কাটতে যায় ভাষাতে ভালো তা কাটিয়ে বেলায় দেবেন শেষে। আমি যেমন ও জায়গা যাবো না, আপনিও আইছেন না। আপনার কাছে আমরা ওষুধের জন্য যাবো, উলামায়ে কেরামের কাছে ধর্মীয় বিষয় নিয়ে আসবে। সারা দেশ থেকে অভিযোগ আসতেছে, মানে জিজ্ঞাসা হচ্ছে, হুজুর বদরের যুদ্ধে আল্লাহ তাআলা 5,000 ফেরেশতা পাঠাই দিল, এই ফিলিস্তিনিদের জন্য 2টি ফেরেশতা হয়, খালি আজরাইলে পাঠাই দিলি তো সাফ করে ফেলা দিতেন মাইরিয়ে। কি আরে আল্লাহ সহি দেয় না? জোরে কান আল্লাহ সহি দেখে কি দেখে না? আল্লাহ কয় বান্দা আমি একটু ভালো করে দুইটা দিক আল্লাহ ফলো করে। একটা হলো তোমাদের কাছে যেভাবে যা চাই তোমরা তো তা দাও না। যার সাথে যত বেশি আপন তার কাছে তত বেশি অধিকার, কতক্ষণ তার উপরে তত বেশি শাসন চলে। আপনার ছেলেটা আর প্রতিবেশী ভাইয়ের বেটা, স্বাস্থ্য ভাইয়ের ছেলে, 2জন 7-8 বছর বয়স রাস্তায় খেলাধুলা করতেছে।
ব্যান একটা অতর্কিত আইসা স্বাস্থ্য ভাইয়ের ছেলের পার উপর দিয়ে উঠে নলার এই জায়গা হাঁটুর নিচে ভাঙ্গে দোবাজ হয়ে গেছে, আর আপনার ছেলের রানে লাগে একটু পাতলা নুনতা ছাল উঠে গেছে। আপনি যে দেখে কি করবেন? নিজের ছেলেটারে ওই জায়গায় একটা হিনতে ছাল খানিক উঠে গেছে কান্তিছে, তার মধ্যে ঘাট ঠাইছে ধরে আরো 2 থাপ্পড়, শুয়োর আর আসবি রাস্তায়, তোরে মারি ফেলাই দেবো একেবারে। ওর ওই জায়গাতে, কারণ ওর ওই জায়গা থেকে পাতলা চামড়া উঠে গেছে, আপনার কলিজার থেকে এক খাবলা উঠে গেছে। আপনার সন্তান সে রাস্তায় যে অনিয়ম কেন চলবে, তার কারণে ভ্যানের ধাক্কা কেন খাবে, এই জন্য সাথে সাথে আরো 2 থাপ্পড়। আর ভাই বেটা স্বাস্থ্য ভাইয়ের ছেলে ঠ্যাং ভেঙে গেছে, তার জন্য কি কর, এ কামাল তোর সালে ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি দিয়ে যা, ধরিয়ে নিয়ে যা, এইটুক শেষ, এই পর্যন্তই শেষ। কতক্ষণ? মুসলমানের কাছে আল্লাহ নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, ফরজ চায়, ওয়াজিব চায়, পর্দা চায়, দাড়ি চায়, টুপি চায়, পাগড়ি চায়, তাহাজ্জুদ চায়, ইশরাক চায়, আমিন চায়, মসজিদ চায়, মাদ্রাসা চায়, তাবলীগ চায়, হক্কানি পীর মাশায়েখের কাছে যাইতে বলে, হালাল খাওয়া চায়, হারাম বর্জন করতে চায়, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, রাস্তাঘাট মেরে খাওয়া ছাড়ো, মানুষের হক মারা ছাড়ো। তুমি আমার আপন, তুমি আমার ফ্যামিলির সদস্য, তুমি যদি অন্যায় করো তাহলে আমি আল্লাহ তাআলা গাঢ় ঠাইসে ধরিয়া এমন করে পিটান দেব, আমি নিজে মারবো, কাফের মুশরিকদের তোদের পর চাপাই দেব, খা মার, খাইবার কেমন লাগে। যেমন মুসলমানের দাবি আল্লাহ তাআলা করে, সেরকম মুসলমান আল্লাহ পাচ্ছে না। এজন্য আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে চাপাই দিয়ে মার খাওয়ায়। যাদের জন্য দোয়া করি, দোয়া তো করবই, এই হলো এক কারণ মার দেওয়ার। আর একটা হলো মোমেন কতটা ইমানদার আল্লাহ তাআলা তা তাহকিক করে বাছাই করে নেয়ার চেষ্টা করে। এ ভাই পুলিশি লোক নেয়, এদিক টাকান আমার দিক টাকান, পুলিশি লোক নেয়, নেয় নাকি মাগুরা নেয়, মাঝে মাঝে নেয়নি, গোপালগঞ্জ পুলিশরাই নেয়, খুব নেয়। 20 জন নেবে নিয়ত করছে, 20 জন সরকার ঘোষণা দিয়েছে, বিজ্ঞপ্তি 20টা ছেলে নেবে পুলিশি। তো ওই 20 জন নেবে বিদায় কি পুলিশ লাইনি মোটে 20 জন যে দাঁড়ায় 20,000, ঠিক না? এ যায় কি আমার মতো চিকুন চাকান বাকড়াই বুকড়ে যায় নাকি? তাগড়া তাগড়া যাই, একের পাশা বারোই কাছা দিয়ে দাঁড়ায় রয়েছে 20,000। এবার অফিসার টিম ভিতর দিয়ে গলির মধ্যে দিয়ে হাঁটে, দেখে যে অফিসারের তো 1.5 ফুট উঁচু, আগাগোড়া দিয়ে আইরে বাড়ি দিয়ে হবে না, 6 যায় না, ফিট না, 40-50টা পরে যাই হালকা পাতলা চিপচিপে বডির একটা এদিকায় মেরে দিয়েছে সিল। এইভাবে পুরো 20,000-এর মধ্যে 50 জন বাছাই করছে, সিল দিয়েছে। এই 50টা বাহ্যিকভাবে অতটা ফিট না, তার সাথে ফিটে মোটা মোটা তা বাদ পড়ে গেছে। এখন ওই মোটা যারা বাদ পড়ছে তারা কয় এই সরকার হাসিনের কোনো বুদ্ধি আছে, এই অফিসার টিম পাঠাইছে আরে আবাল, কিচ্ছু বোঝে না, এই যে কয়টারে নেছে ও তো আমরা 3 জনে কিলে 50টা সবাই ফেলাই দিতে, ওই দিয়ে কি যাবে, আমাকে এরকম তাগড়া তাগড়াকে বাদ দিল। এ যদি অফিসার শোনে কি কবে, কয় যে আমি যদি তোর মতো দামড়া হতাম তাহলে তোকে কয় দামড়ারে সিল দিতাম, তোরা চাকরির আগেই পেট নিয়ে নড়তে পারতেছিস না, গায়ে 3.5 মণ ওজন, চাকরিতে যায় ট্রেনিং এর পরে খাইয়ে দে তো শীতে শুয়ে থাকবি, পুলিশ আসামি ধরতে গেলে আসামিতে তোকে ধরে জবাই দেবে, এই জন্য তোকে নিলাম না। এই পাতলা কর্ডারে নিয়ে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে ট্রেনিং করে যখন ছাড়িয়ে দেবো, মানানসই বডি হবে, এরা যুদ্ধের ঘোড়ার মতো দৌড়বে, এক একটায় 3-4টে আসামি ধরে নিয়ে আসবে, এই জন্য এই কর্ডারে নিছি, কতক্ষণ না কা, ঠিক না? 50টারে সিল দিয়েই নিয়ে কিন্তু তাদের হাতে হাতিয়ার দেয় না, নেবে আলো 20 জন, সিল দিয়েছে 50টা, ওই বাকি 30টারেও যাইতে জাড়াই দিয়ে ফেলাই দেবে। বিভিন্ন কায়দায় মেডিকেলের একটা পরীক্ষা হবে, ভাইবা রিটেন একটা পরীক্ষা হবে, ভাইবা একটা পরীক্ষা হবে, 3টে পরীক্ষায় 10টাকে ঝাড়া দিয়ে ফেলাই দিয়ে লাস্টে বাছাই করে 20 জনকে নেবে। এই 20 জন যোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভিতরে লাইনে দাঁড়াইছি আমরা 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান আমরা দাঁড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে মেডিকেলে
রিটারে ভাই ভাই 3-4 প্রকার পরীক্ষা নিয়া বাছাই করে সাফ করে লাস্টে একেবারে পাক্কা জান্নাতে যাওয়ার যোগ্য জান্নাতের প্যাসেঞ্জার 20 জনরে বাছাই করে নিয়ে জান্নাত ভরবে। এজন্য আল্লাহ তাআলা এরকম পরীক্ষা মাঝে মাঝে নেয়। ফেল করবেন তো ফেল করবেন, ফেল করবেন তো ফেল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাশ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। মুসলমান, এই সৌদি আরবও গেছি। সৌদি আরব আমরা মনে করি সৌদি আরবওয়ালারা আরবিতে কথা কয়, তাহলে তো ওরা কোরআন শরীফের সবাই হাফেজ। আজান যা দেয় সৌদির পাবলিকই, তা আমাকে দেশে আমাকে বাঙালি পাবলিকই সইতো খারাপ। আজান দিতেই দিচ্ছে ভাই না, আজানও অশুদ্ধ। সেই মধ্যপ্রাচ্য থেকে আসছে, তাদের প্রত্যেকের কোরআন দরকার ছিল, তাদের প্রত্যেকের কোরআন জানা দরকার ছিল। সৌদি আরবে যাইয়া আমার বাংলাদেশের ছেলেরা মক্কায় যাইয়া হেরেম শরীফের ভিতরে 1 নম্বর হয়ে আসে। আজও পর্যন্ত সৌদি আরবের ছেলেরা কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হতে পারে না। বাঙালিরা অন্যান্য দেশের 1 নম্বর হয়ে যায়। ও দোস্ত, টাকা পয়সা বিলাসিতায় কত দূর গেছে আল্লাহ জানে। আল্লাহ পাক কোন কারণে মাইর খায়। এবার আমরা দোয়া করি, আল্লাহ মাইর খাইতে খাইতে পিঠের বেড়া ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর মাইর খাওয়াইও না। এবছর তোমার বাইতুল মুকাদ্দাসের সম্মানে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয় নসিব করো। জোরে বলেন আমিন। আল্লাহ পাক মানব জাতির হিদায়াতের জন্য শুরু থেকে আসমানি কিতাব দেশে বিলাং ছাড়িয়ে দেয় নাই। তোমরা যার যার কায়দায় ইবাদত বন্দেগী করে আল্লাহরে খুশি করো, আল্লাহ তাআলা এভাবে বলে নাই। কতক্ষণ? সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে দুনিয়া শুরু হয়েছে, মানব জাতির সূচনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছিলেন সহিফা। এরপরে আসছেন শীস আলাইহিস সালাম, তাকেও দিয়েছে সহিফা। ইদ্রিস আলাইহিস সালামকে দিয়েছে সহিফা। মাঝে 2 জন নবী গেছে, তাদেরকে দেন নাই। নূহ আলাইহিস সালামকে দিয়েছেন কিতাব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন কিতাব। এরপরে মুসা আলাইহিস সালামকে দিয়েছে কিতাব। এরপরে দাউদ আলাইহিস সালামকে দিয়েছে কিতাব। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছে কিতাব। আখেরি কিতাব আমাদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম দান করেছে। কোন সুবহানাল্লাহ। এত কিতাব না দিয়ে শুধু কোরআন শরীফে প্রথম আদম আলাইহিস সালামকে কাছে দিয়ে দিলি, এক কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এক কোরআন শরীফ। এটাই সহজ হতে এত কিতাবের দরকার কি? আল্লাহ কয় যে জামানার ছাত্র যেমন সেই জামানার বই তেমন। ক্লাস 1 এর ছাত্র যদি এম এর বই দেয় পারবে নাকি? আবার এম এর ক্লাসে যদি 1 ক্লাসের বই দেয় তাকে তৃপ্তি হবে নাকি? আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম ক্লাস 1 এর ছাত্র, তাদেরকে আল্লাহ তাআলা সেই জামানায় ওই রকম নরম বই দিয়েছে। নূহ আলাইহিস সালামের সময় আইসা ছাত্ররা ক্লাস 5 থেকে 6 এ উঠছে, আল্লাহ তাআলা তাদেরকে আরেকটু শক্ত কিতাব দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আইসা ছাত্রর কোয়ালিটি, ছাত্র কেমন ছাত্র, ছাত্র নমরুদ ছাত্র, নমরুদের মতো বিশ্ববিখ্যাত বেয়াদব সে হইছে ছাত্র, তারে নূহ আলাইহিস সালামের কিতাবে তৃপ্তি হবে না। আল্লাহ তাআলা উস্তাদ দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর কিতাব দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব। পড়তে তালে রয়েছে আস্তে আস্তে ছাত্রর কোয়ালিটি আরো বেড়ে গেছে। ছাত্র এবার হাই স্কুলের থেকে চলে গেছে কলেজে। ছাত্রর নাম ফিরাউন, কারুন, হামান। এই সাইজের ছাত্রদেরকে সোজা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে হবে না। উস্তাদও লাগবে সেরকম জাইদ্রেল উস্তাদ, আর কিতাবও লাগবে সেই রকম। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য কিতাব দিয়েছে 1000 পারা বিশিষ্ট 10 লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব তাওরাত। আর উস্তাদ দিয়েছে মুসা আলাইহিস সালামের মতো মিজাজি উস্তাদ। ফিরাউনের বাড়ি বসবাস করছে, ফিরাউনের বাড়ি 30 বছর। 30 বছর পরে যে যখন নবুয়তি ভাব আসছে ভিতরে, তখনও নবুয়তি উনি টের পায় নাই, আল্লাহ তখনও ঘোষণা দেয় নাই। কিন্তু হক আর বাতিল নবীরা ছোটবেলা থেকেই বোঝে। ফিরাউনের বাড়ির বাবরসি বনি ইসরাইলের একটা ছেলেরে আক্রমণ করছে, মুসা আলাইহিস সালাম তার জালালি থাপ্পড়েরটা মারিয়ে দিয়েছে, একে চড়ে শেষ। আজরাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জীবনের শেষ দিক আইসা সামনে বসিয়া, পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আইসা সামনে বসে বলতেছে, জিত ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রোহাক। মুসা আমি তোমার জান নিতে আইছি, মুসা আমি তোমার জান নিতে আইছি, মানুষের রূপ ধারণ করে। এখন মুসা আলাইহিস সালাম দেখলেন চতুর্দিকে শত্রু আর শত্রু, এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, আর শত্রু এটা সামনের পর আইসে জান নিতে আইছি, বসে থাকা যায় না। ফাজরাব আলা আইনিহি, বক্সিনেরটা মারিয়ে দিয়েছে চোখ জড়াইয়ে, আজরাইল দিয়ে মারিয়ে দিয়েছে। আল্লাহর কসম, বানাউটি গল্প না, বুখারী শরীফের হাদিস। ফাজরাব আলা আইনিহি,
চোখের উপরে যখন ভ্যাকসিন মেরে দিছে, চোখ একটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামের কথা না বাড়াইয়া চোখটা ঠাইসে ধরে উপরে উড়ে চলে গেছে। আল্লাহ কা ইয়া মালাকাল মাউত মা বালুকা, ও আজরাইল তোমার কি খবর, চোখ ধরে আসছো কেন? রব্বি জরাবানি মুসা, আল্লাহ জীবন ভরে কত মানুষে মারলাম, আমি তো কোনো জায়গা মাইর খেলাম না, আজকে তার কার কাছে তুমি আমারে পাঠাইছো? জলিলুল কদর নবী এবং রসুল, উনি আমার চোখটা ভ্যাকসিন দিয়ে কানা করে দিছে। আল্লাহ কালা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেও না, টেনশন করো না, তোমার চোখ ভালো বানাতে বাংলাদেশের কোনো হাসপাতালে যাওয়া লাগবে না, এই জায়গায় সুস্থ হয়ে যাবা। ওয়াইদা রাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে কোন শব্দ বলতে দেরি হইতে দেরি হয় না। মুসা নবীর চক্ষু ভালো করে দিয়েছে। এবার আল্লাহ পাক বলেন ইযহাব ইলা মুসা সুম্মাস আলহু লিমা জারাবাকা, আরেকবার যাও, যে মুসারে জিজ্ঞেস করলো ভাই তুমি করো আমারে মারলে কে? আজরাইল কয় আল্লাহ তুমি কলি তো যাই লাগে, কিন্তু লোকটা বড় মেজাজি, জিব্রাইলের সাথে সব নবীকে একটু ফিরিত পিন্নাই বেশি, উনারে পাঠালি কেমন হয়? কথাটা উনি শুনিয়া সুগার যদি জাতি হয় তো গেলামই। আজরাইল কয় আল্লাহ বলে ঠিক আছে তাই তুমি থাকো, জিব্রাইল রে পাঠাই। জিব্রাইল আলাইহিস সালাম যাইয়া বলতেছেন ইয়া মুসা লিমা জারাবতা আজরাইল, লিমা জারাবতা মালাকাল মাউত, তুমি আজরাইলের চোখে ভ্যাকসিন দেছো কেন? মুসা আলাইহিস সালাম কা আস্তাগফিরুল্লাহ, আমি আজরাইলকে মারবো কেন? সে তো কত বড় জলিলুল কদর ফেরেশতা, তার বডি কোথায় আর আমি মুসা কোথায়? আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সব পানি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে বাইয়ে চুলির আগা পর্যন্ত আসবে না, গা তো ভেজবেই না, এত বড় আজরাইলকে মারা যায়। কয় যে একটু আগে একটা লোকের ভ্যাকসিন দিয়েছেন, হ্যাঁ ওটা তো মারাই দরকার, চতুর্দিকে শত্রু মারা ও আইছে, আমার কয় তোমার জান নীতি আইছে, ওরে খালি হাতে জাতি দেওয়া যায় না, ভ্যাকসিনেরটা দিছি। কয় যে ইন্নাহু মালাকাল মাউত, ওইটাই আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কবর, আল্লাহ কাজটা হচ্ছে কি? তা উনি এসে পরিচয় দেবেন আমি মালাকুল মাউত, আমি তো মরার জন্য রেডি রয়েছি, এই কেমন একটা কাজ হয়ে গেল। তা মারলেন কেন? কয় যা কে কি কারণে মারছি, তা মারলি তো মরে যেতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, তা আপনি মরাকে ভয় পেলেন কেন? মরাকে ভয় পাই নেই, আমার আল্লাহর সাথে কিছু দড়ি দরবার আছে, ওই কাজটা কথাগুলো আমার শেষ হয় নেই, এর মধ্যে আমার যদি মারতে আসে তাহলে তার ছাড়িয়ে দিতে পারি না। কি আছে কি কথা কন? কয় যে আমি তো তোমার সাথে কথা কব, আমি তো কব আল্লাহর সাথে কথা। কার সাথে? শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা কয়ে মরতে চাই। এই সুবাদে উনি আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করছে। তো যে বলছে আল্লাহ লোক আমার কাছে কয়ে দিতে পারতো কি যদি মারামারি হয়েছে, তা না কয়ে সে তোমারে ডাকছে। আল্লাহ বললেন যে ঠিক আছে ডাক দাও, মুসাকে ডাক দাও, জাবালে তুর, তুর পাহাড়ে আসতে বলো। তুর পাহাড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মরবো তো বটেই, ফিরাউনের দেশে আর দুনিয়া থেকে স্বাদ নাই, এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা, এখানে খালি ওরা শান্তি, ওরা শান্তি, শান্তির জগৎ তো মরার পরে, কথা কর না কেন? শান্তির জগৎ জান্নাতে, কাজে দুনিয়া বেশি দিন থাকতে শখ নেই, কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে, সেটা হলো, আল্লাহ বলেন বলো কি? কয় যে আল্লাহ আবেদনটা হলো আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা, যে চেয়ারম্যানদের যারা ভোট দেয় ওই চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায়, চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করিয়ে দিয়া ভিজিএফ কার্ডগুলো আগে পরের চেয়ারম্যান কাটিয়ে কুটিয়ে সাফ সুতরা করে আলাদা উড়িয়ে বেলায় দেয়। আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায় আজ 40টা বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরে কি আমার উম্মতের জন্য এই ভিজিএফ কার্ড চালু থাকবে, নাকি এবার তুমি আবার কার্ড কাটিয়ে যে বাতিল করে দিবা? আমি একটু জানিয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি। এরা খাবে কি? এরা খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখেও জবাব দিলেন, বাস্তবেও দেখাই দিলেন। আল্লাহ বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। ও মুসা, এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না, খাওয়ায় কে? আমি আল্লাহ খাওয়াই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিকও আমি দেই, তাদের রিজিকও আমি দেই, পরবর্তী যারা আসবে তাদের রিজিকও আমি দেব। রিজিকের জিম্মাদারি তোমার না মুসা, বানাইছি আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সৃষ্টি করেছি, আমি খাওয়াবো, খাওয়ানোর জিম্মাদারি তোমার না, ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা বলেন? এ ভাই, একটা গরু একটা গাভী কিনে নিয়েছেন আপনি, বুড়ো মানুষ, জম্মের বুড়ো, ছেলেরা বাইরে থাকে, বাজারে দুধ খাতে পারেন না, ওর মধ্যে চিংড়ি মাছ পাওয়া যায়, দুধের মধ্যে চিংড়ি মাছ।
এই জন্য গাভী একটা কিনবেন, ছেলেরা টাকা দেছে, হাটের থেকে গাই কিনে নিয়ে আইছেন। বুড়ো মানুষ যেই খরার মধ্যে হাঁটাহাঁটি হয়ে গাই চয়েস করে কিনতে কিনতে আপনার প্যালপিটেশন বেড়ে যাচ্ছে। বাড়ি আইনে মাঝখানে গয়ে যা, আগে তো মলন বলতো, মনে আছে নাকি বলুন? মাঝখানে একটা খুঁটি গাড়, তোরে কি খুঁটি গায়ে? মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে গরু বাইন দিয়ে বুড়ো যাইয়া আলগা বারেন্দা খাটের পর টান টান হয়ে শুয়ে গোলো নিচে শুরু হয়ে গেছে। বুড়ি গাই না দেখে বুড়োরে পরিচর্যা করতে, বাড়িতে আর কোনো মানুষ নেই। বুড়ো জোরে জোরে নিঃশ্বাস ছাড়তেছে, গাইটা এদিক ওদিক তাকায় দেখতেছে, সার সব সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে আসলো, আমার গাড়িতে কপাল পোড়াস, আগে কাছে না বেছে এই আইদ মরা বুড়োর কাছে আমারে বেসলো। এ বুড়ো আমারে কি খাওয়াবে? তার নিজের ভাষা নিয়ে আমার বসিয়া, এ কোন কপাল খারাপ আমার। বাড়ি কোনো জায়গা খেড়ের বেলা নাই, আশেপাশে কিছু নাই। গরুটা খরার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে পানি বেশ লেগে গেছে। এমনকি গরুটায় কবে যে, কাকা আপনার তো ভাব ভালো না, আমার একটা বালতি দেন, আমি এক বালতি পানি এনে খাই। কবে কাকা কাকি আমার একটা কাশি দেন, সাইডে ঘাস নিজে কাটিয়ে খাই। কি আর আপনাকে তো ভাব ভালো দেখতেছি না। কয় কোনোদিন গাইডা খানিক চিন্তরের মোটামুটি একটু মুসকি মুসকি হাঁটতেছে, বুঝছি তুমি মরো আর বাঁচো, আমার খাবার হবেই। কারণ তুমি 2 কেজি সকালবেলা যদি দুধ আমার বানাতে দোয়াতে চাও, তাহলে আমার খাবার দিতেই হবে। আর তুমি আমারে কেনছো নিশ্চয়ই দুধের লোভে, আমারে দুধের লোভে কেনছো। তুমি মারো বাঁচো, আমার খাবার ব্যবস্থা করবে, আয় করবাই। গাভীটা মেনানের সাথে দাঁড়ায় আছে। বুড়ো জাকি মেরে কয়, শুয়ে থাকলে আর কপালে দুধ হবে না, তাড়াতাড়ি বস্তা দাও আর কাশি দাও, গেরের বাড়িতে সাইডে কাটিয়ে দিই। আর তুমি তাড়াতাড়ি গাভীরে পানি দাও। ব্যবস্থা বাড়িওয়ালা করে না, গাভী নিজে করে? কথা কন। গাভীর খাবারের ব্যবস্থা গাভী নিজে করে না বাড়িওয়ালা করে? বাড়িওয়ালা করে। সেম কোয়ালিটি আমার আমি বানাই নেই, আমার ছেলে মেয়ে আমি বানাই নেই, দেশে কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে আল্লাহ কি ঘুমাই থাকবে যে আমার বান্দারা না খেয়ে মারে, যে যাবে পারিস কামাই রেখা আমি দিতে পারবো না? আল্লাহ কয়, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোদের সবার রুজি আমি দেব। পানি দরকার, ভাত দরকার, মাছ দরকার, ফল দরকার, যা কিছু দরকার। আমার নাম রব, আল্লাহর নাম কি? আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমার যা কিছু দরকার সবই আল্লাহ দিবে। আল্লাহ পাক মুসা নবীকে ওয়াজ করে শুনাই দেওয়ার পরে প্র্যাকটিক্যালে বুঝানোর জন্য আল্লাহ বললেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা, ইয়া মুসা তোমার হাতে কি? মুসা বলো। মুসা আলাইহিস সালাম বলেন, কালা হিয়া সাই, আল্লাহ এটা তো আমার লাঠি। কি করে এ দিয়া? কয় ওয়া হুসু আলা বিয়া আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। কালা হিয়া সাই, তারপরে আমি আমার লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, মাঝে মাঝে ছাগল গরু তাড়াই, আর প্রয়োজন হলে এরপর ট্যাগ দিয়ে দাঁড়াই। আল্লাহ কয় ওই লাঠিটার মধ্যে কারামতি আছে। ইজরিবি আসাকাল, আর তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো, দেখবা আল্লাহর কুদরত কে কারে খাওয়ায়। যখন মাটিতে বাড়ি মারছে, মাটি ভাঙ্গে 2 ভাগ হয়ে গেছে, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসছে। ইয়া মুসা আল আনমা, এখন কি আছে সামনে? আল্লাহ পানি। কয় ইজরিবি আসাকাল মা, পানিতে বাড়ি মারো। পানিতে বাড়ি মারছে, পান পালাকা পানি 2 খণ্ডিত হয়ে সরে চলে গেছে। ফাখারাজা হাজার, পানির নিচ থেকে একটা পাথর বেরিয়ে আসছে। আল আনমা ইয়া মুসা, এখন কি দেখতেছো? আল্লাহ হাজার। আল্লাহ এখন তো পাথর দেখি। কয় ইজরিবি আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা বাড়ি মারো। পাথরে যখন বাড়ি মারছে, পান পালাকা পাথরটা ভাঙ্গে 2 ভাগ হয়ে 2 টুকরো দুদিক চলে গেছে। ফাখারাজা দুধ, পাথরের পেটের ভিতরতে ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। অবিবিহা উসবুন তারি, ওই পাথর ওই পোকাটার মুখে তরু তাজা কাঁচা ঘাস। ভাবছেন কি বললাম? মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের গায়ে ছিদ্র নাই, নিশ্ছিদ্র পাথরের পেটের মধ্যে ছোট্ট একটা পোকা, আবার তার মুখে দুনিয়ার কাঁচা ঘাস। আকালা নেস ও বাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক খায়, আর প্রত্যেক লুকমা গিলে গিলে আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে। আরবিতে সে দোয়া করে, সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া
তারজুকুনি ফি কলবি হাজারি, আল্লাহ সব পবিত্রতা তোমার, প্রশংসা তুমি পাইবা। আমি ছোট্ট পোকা, দুনিয়ার রৌদ্র সইতে পারি না, আমি এসি এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারি না, কাজেই তুমি মাটির নিচে পানি, পানির তলে পাথরের মধ্যে এসি ব্যবস্থা কইরা ও জায়গা আমার ব্যবস্থা করেছো। সুবহানা মান তারানি, এবং তুমি আমাকে নিয়মিত দেখো। অতারিবু মাকানি, আমি কোন জায়গা থাকি আমার জায়গা সম্পর্কে জানো। অতারিবু মাকানি ওয়াতাসমাউ কালামি, আমি যা বলি সব তুমি শোনো। অতারজুকুনি ফি কলবি হাজারি, এই পাথরের পেটের মধ্যে তাইকা আমি যেমন খাদ্য পছন্দ করি সেরকম খাবার তুমি দাও। বেশি নরম খাইলে তৃপ্তি পাই না, শক্ত হলে খাতি পারি না, মিষ্টি হলে ডায়াবেটিস হয়, আবার বেশি ভাঞ্চলি বাড়া সুগার কমিয়ে যায়। এই জন্যই পরিমাণ মতো যা দরকার তুমি আমাকে দিচ্ছ। সব প্রশংসা কার? মুসা আলাইহিস সালাম চোখের সামনে এই পোকার ঘটনা দেখিয়া খররা মুসা সয়কা চিৎকার মারি পড়ে গেছে, ও আল্লাহ, এই পোকার জন্য কোন নবী রাসূল দোয়া করে নাই। আমি মুসা তো জানতামই না যে এই জায়গা পোকা আছে, ওরে যেহেতু কোন নবী রাসূলের দাবি দরখাস্ত ছাড়া খাবার খাওয়াচ্ছ, আমার বনি ইসরাইলকে তুমি না খাওয়াইয়া রাখবা, কাজেই আমার প্রস্তাব বাতিল, আজরাইলে পাঠাই দাও, আমি মরার জন্য রেডি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আসছে, আইসে বলতেছে, মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান নিতে পাঠাইছিল, আপনি তো সে সময় মরতে চান না, এখন মরতে চাইছেন, আল্লাহ পাক একটা প্রস্তাব দিয়েছে। আপনার কর্মকাণ্ডে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব নবীদের কর্মকাণ্ডের পর আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক খুশি হয়ে গেছে। মা তাস্তাহি, আপনি কি চান? আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি এটা চাওয়া চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রস্তাবের পরে আবার বলতেছে, আমি আল্লাহর সাথে কথা বলি। বলতেছে, আল্লাহ বলতেছেন, মুসা, একবারে চাবা, দুইবার চাইতে পারবা না। একটা চাইয়ে পাইলে পরে হচ্ছে ভালো একটা দেখে আবার তুমি এলোমেলো করবা যে আল্লাহ আগের ডানা পরের ডায়ে, সব হবে না। একবার চাবা, বলো কি চাও। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর কাছে কি চাবো, এসছে ভালো তো থাকতে পারে। খানিক চিনতে টিনতে হইলে কয় যে, আল্লাহ পরে চাবানি, তুমি একটা কথার জবাব দাও আগে। কয় কও, কি কও? আল্লাহ, আমি যদি তোমার জায়গা হতাম আর তুমি যদি আমার জায়গা হইতে, আমি যদি আল্লাহ হইয়া তুমি মুসা হইতিয়া, আর আমি যদি তুমি মুসারে এই প্রস্তাব দিতাম, তুমি কি চাইতে তাই কও, আমি তাই চাবো। আল্লাহ কয়, তোমার সাথে পাইনি উঠা বড় কঠিন, এত চালাক, তুমি এই চালাকি শেখছো কোন যাইতে? আল্লাহ তোমার সাথে কথা কই, আমি তো বলদের সাথে কথা কই না। আল্লাহ সবচেয়ে চালাক না? ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সুর নাই তো, টানে জুত হয় না। এ যদি সাইফি টান দিত সবাই নারায় তাকবীরকে পাগল হয়ে যেত। আল্লাহর কোরআন, ও দোস্ত, আল্লাহ বলেন যত চালাক আছে সব চালাকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। কথা বলেন ঠিক? কত চালাকি করবি, সব চালাকের উপরে আমি আল্লাহ। মুসা কয়, আল্লাহ আমি তো সর্বশ্রেষ্ঠ চালাকের সাথে গল্প করি, তাহলে বোকা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি তাড়াতাড়ি কও, বেলা যাচ্ছে, রাত বাড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কও। কয়, মুসা, আমি যদি মুসা হতাম আর তুমি যদি আল্লাহ হইতে আর আমার কাছে এই প্রস্তাব দিতে, তাহলে আমি তোমার কাছে সুস্থতার সাথে, পূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত চাইতাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে এবার যার যার জায়গায় সেই সেই যাই, আমি এবার মুসা হইয়া তোমার কাছে সুস্থতার সাথে লম্বা হায়াত চাই। আল্লাহ বললেন, কত হায়াত চাও বলো? কয়, আল্লাহ তুমি কি পরিমাণ দেওয়ার জন্য প্রস্তুত আছো? কয়, তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক এক একটা লোমের বিনিময়ে 100 বছর করে হায়াত দেওয়া হবে, তাতে যতদিন লাগে অতদিন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তারপরে কি হবে? কয়, তারপরেও মরতে হবে, তারপরেও মরণ ছাড়া রেহাই নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মরা লাগবে কি লাগবে না? সব মরবে। মুসা কয়, আল্লাহ এত লম্বা হায়াতের পরেও যদি অবশেষে মরণই মরতে হয়,
তাহলে এই নোংরা দুনিয়ায় অতদিন আমি থাকতে চাই না। আল্লাহ, যত তাড়াতাড়ি মরবো বন্ধুর সাথে দেখা হবে। দুনিয়ায় বসে গল্প করেছি, তোমার দেখা কোনো দিন পাই নাই, মরা ছাড়া তোমার সাথে দেখা হবে না। কাজে আবার অত হায়াতের দরকার নাই, আজরাইল রে পাঠিয়ে দাও। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামানায় তার সবচাইতে বেয়াদব ছাত্রর নাম হলো ফেরাউন। তারে সোজা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো উস্তাদ পাঠাইছে। কারুনের মতো বেয়াদব, হামানের মতো বেয়াদব ছাত্রকে সোজা করার জন্য যেমন উস্তাদের দরকার সেই রকম উস্তাদ মুসা, কিতাবও যেমনের দরকার সেই রকম কিতাবের নাম তাওরাত পাঠাইছেন। আস্তে 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 দাউদ নবীর সময় চলে আসতে ছাত্রদের প্রমোশন আরো বাড়ছে। এবার এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে। বন্ধুরে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কলেজের বই দিলে হবে না, তাদের জন্য জাবুর কিতাব পাঠাইয়া আল্লাহ যোগ্য উস্তাদ দাউদ আলাইহিস সালামরে পাঠাইছেন। ওই কিতাব আস্তে 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 অবশেষে আইসা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে। এবার দাও জবুর কিতাব পড়ে তারা তৃপ্তি পাবে না, আল্লাহ পাক উস্তাদ পাঠাইছে ঈসা আলাইহিস সালামকে, আর কিতাব পাঠাইছে ইনজিল কিতাব। পড়তে তালে থাকো, দেখতে থাকো, গবেষণা করতে থাকো, আমার কিতাব থেকে এলেম নাও। আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা নবীর পরে। এই জামানায় আইসা এবার ছাত্ররা সাইড নিয়ে লেখাপড়া শুরু করছে। কেউ সায়েন্স পড়ে, কেউ মেডিকেল সায়েন্স পড়ে, কেউ কম্পিউটার সায়েন্স পড়ে। এই সায়েন্স পড়া যোগ্য বিজ্ঞ ছাত্রদের জন্য ঈসা নবীর ইনজিল কিতাবও যথেষ্ট না, এবার ঈসা নবীর মতো নবীও যথেষ্ট না। আল্লাহ পাক এই ছাত্রদের জন্য ছাত্র হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, এইরকম জলিলুল কদর তাজা তাজা তাগড়া ছাত্রদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। কুরআন এমন একটা কিতাব যেই কিতাবের পরিবর্তন কোনোদিন লাগবে না, এরপরে আর কোনো কিতাবের দরকার হবে না। ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। উস্তাদ পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেন, বইস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী আসুক, যত বড় শিক্ষাগুরু আসুক না কেন, সব আমার সামনে বসবে, আমাকে একটা অক্ষরও পড়াইতে পারবে না, আমি সকলের উপর দিয়ে উস্তাদগিরি করে কাটাইতে পারবো। আমার নবীর চাইতে বড় যোগ্য মানুষ দুনিয়া আসে না, আর আসবে। নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী, উম্মতের সামনে উতলু, আমি যে পাঠাইছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ভাই আমার প্রাণ প্রিয় যুবকরা শোন, ভালো করে শোন, বুড়ো বাবারা কান কাড়া করে। দুনিয়ার বহুত কিছু জানেন। আপনাদের বাড়ি মাগুরা, পাশে ছিল আপনাদের নড়াইল, বিজয় সরকার, মনে আছে নি মুরব্বীকে? বিজয় সরকার, হযরত মাওলানা বিজয় সরকার, পীরে কামেল বিজয় সরকার। তবে ভদ্রলোকের পরিচয় আমি যা জানছি, উনার খাস একজন ভক্ত ছিল আমার এক নানা শ্বশুর। বসলেই বিজয় সরকারের প্রশংসা এত করত ভদ্রলোক, নবী রাসূলকে প্রশংসা অত করত না, এত ভক্ত ছিল। উনার কাছ থেকে যা শুনছি, হতে পারে বিজয় সরকার তার জীবনের শেষ মুহূর্তে কলেমা পড়িয়েও মরছে কিনা বলা যায় না। ওনার কাছে গানের দাওয়াত দিতে পাবলিকে গেলে, নামাজে রক্ত হইলে, চতুর্পাশে আজান হলে উনি বলতেন, এই মুসলমান যারা আসছো যাও, আমার ওইখানে কাছারি দোয়া মোছা পরিষ্কার করা আছে, মাদুর দিয়ে আছে, আগে নামাজ পড়ে আসো, নইলে তোমাকে সাথে কথা হবে না। তো হিদায়াতের মালিক আল্লাহ, মরণের আগে যদি কলেমা পড়ে থাকে তাহলে পার হয়ে যেতে পারবে, যদি না পড়ে থাকে তাহলে কপাল। যত ভালো কথা বলুক কোনো কাম হবে না, যত ভালো কাজ করুক কোনো কাম হবে না। বিজয় সরকারের গান বুড়ো বুড়ো মানুষ কি সুন্দর গায়, এর তাল দিয়ে দিয়ে, সুর দিয়ে দিয়ে, বাসকোজ যেখানে যা আছে সব ঠিক আছে। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। জাকি কিন্তু সব দিকে একরকমই নেই, আগে এরকম হয়েছে, পরে এরকম হয়েছে। এই বাসকোজ জাকি সব ঠিক আছে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ছিলাম আমি রূহ আলমে, কতই শান্তি ভরে,
কাটায় গেলাম এই জগৎকে শত দুঃখ করে রে মন, শত দুঃখ করে। ভাস্কোজ নাচন ড্যান্স যেখানে যা আছে কণ্ঠের বা সবই তুমি মুখস্থ কইরা বিজয় সরকারের গানটা শিখলে বুড়ো কালে, কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে সূরা ফাতিহা পড়া শিখলা না? এ মহিলা, আয়েশা খাদিজার কণ্ঠে কেন কোরআন পড়া শিখলি না? মমতাজের কণ্ঠে গান গাওয়া শিখলি, রুনা লাইলার কণ্ঠে গান গাওয়া শিখলি, এ যুবকরা মনির খান আলমগীরের কণ্ঠে গান গাওয়া শিখলি, মেসি আর নাইমার রোজ সুন্নতের পর আমল করে প্যান্ট আর গেঞ্জি আর চুল কাটা শিখলি, সেই কোয়ালিটিতে দাড়ি কাটা শিখলি। সাহাবাই কিরামদের কোয়ালিটিতে দাড়ি রাখা কেন শিখলি না? নবীওয়ালা তরজে পোশাক পরা কেন শিখলি না? সাহাবাদের তরজে কেন কোরআন পড়া শিখলি না? আয় একটু আয়, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী উম্মতের কাছে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনান। উতলু মানে তিলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন শরীফ তিলাওয়াত করে শোনাও। এই কিতাব এমনই কিতাব, তরজমা বোঝা লাগবে না, অর্থ বোঝা লাগবে না। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন এমনই কোরআন যার থেকে একটা হরফ তুমি পড়বা, অর্থ বোঝা লাগবে না, আয়াতের অর্থ বোঝা লাগবে না, একটা হরফ তুমি পড়বা, আল্লাহ তাআলা তোমাকে 10টি নেকি দান করবে। বিশ্বাস হয়? সাথে যদি তরজমা বোঝেন আরো মজা। এই আমি সরকারের বাড়ির দ্বারের একটা সূরা তরজমা করব, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন কি পড়েন না? যেদিন থেকে নামাজ শুরু করছেন সেই দিন থেকে পড়েন না? এখন তার ভর্তি মনে চায় না? হ্যাঁ, এই একটা আর কতদিন পড়বেন, পাল্টাই পড়া দরকার, তাই নাকি? দুনিয়ায় বহুত গান শুনছি, ছোটবেলা থেকে শুনতি সাদের লাউ বানাইছে মোরে তরকারি, মনে আছে নি মুরব্বীরা? এক সময় এই গান ছিল না, ডুগডুগি লুগলুগি কে তো কত দেখাইতো, এই গান শুনতাম। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুদা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এ পুরান গান এখন শুনলি মনে হয় লাথি দিয়ে চিৎ করে ফেলাই দিই, ঠিক না? মমতাজের গান বুকটা ফাটতে যায়, যখন প্রথম গায় তখন হুজুররা হাটে আর কান্ডা ওই দিক রায় কয় ভালো হইতে শোনা যায়। এখন যদি কেউ গায় মনে কয় লাথি দিয়ে তার বুকটা ফাটাই ফেলাই দিই। জীবন ভরে সূরা ফাতিহা পড়ি, ইমাম সাহেব পড়ে, আমরা পড়ি, আর আমাদের বিরক্ত লাগে না। যতবার পড়ি ততবার নতুন মজা লাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কন্না আমিন। খারাপ লাগছে? 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি আমিও পাইছি, যারা অন্তর দিয়ে শুনছেন প্রত্যেকের আমলনামায় 20 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে গেছে। এমনই মজার কোরআন, পড়ার সময় যদি তরজমাটা বোঝেন তাহলে মজা লাগবে। এই এদিক তাকান, নামাজ তো সবাই পড়ি, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ ইমাম যারা আছেন তারা জেহরি কেরাতে অবশ্যই, আর আমরা সেররি আর জেহরি জোরে পড়ি আর আস্তে পড়ি, সূরা ফাতিহা পড়ার তর শিখে নেন আমার থেকে। বলবো আমরা গড় 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 করে পড়ে চলে যাই, মাঝে কোনো গ্যাপ দেই না, কিন্তু প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ তাআলা এক একটা জবাব দেয়। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ সারা জাহানের প্রতিপালক। এই বলার সাথে সাথে আল্লাহ কয় হামিদানি আব্দি, এত খুশি হয় আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে, বান্দা তোমাকে থ্যাংক ইউ, ও বান্দা তোমাকে ওয়েলকাম, বান্দা তোমাকে স্বাগতম, বান্দা তোমাকে ধন্যবাদ, আর তুমি আমার প্রশংসা করেছো। এই বলে আল্লাহ তাআলা আপনার এই আয়াতের জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমাকে আবারও প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। বিচার দিনের মালিক কে? বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ভারতের হাইকোর্টের বিচারপতি, আমেরিকার বিচারপতি। বিচার দিনের মালিক কে?
মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে আল্লাহ জবাব দেয় সাদাকা আবদি। ও বান্দা তুই কথা জানলি কি রে যে আমি বিচার দিনের মালিক, তবে যা বলেছিস সত্য কথা বলেছিস, এ কথা জবাব দেয় আল্লাহ পাক জবাব দেন মালিক ইয়াউমিদ্দিন। এবার বলতেছেন 3-4 নম্বর আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আল্লাহর আর অর্ধেক বান্দার। ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি। ও বন্ধু নামাজ কার জন্য? জোর হলো না? নামাজও ইবাদত, খালি নামাজ না। ইয়াকা না'বুদু নামাজ পড়ি তোমার ইবাদত, রোজা রাখি ইয়াকা না'বুদু রোজা তোমার ইবাদত, তিলাওয়াত করি তোমার জন্য, মসজিদ করি তোমার জন্য, মাদ্রাসা করি তোমার জন্য, দান করছি তোমার জন্য, কুরবানি করি তোমার জন্য। এ বলো টুপি রাখো, টুপি পরি কার জন্য? দাড়ি রাখছি কার জন্য? সুন্নত করি আল্লাহর জন্য, ফরজ করি আল্লাহর জন্য, পর্দা করি আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু যত ইবাদত আছে আল্লাহ মানুষের জন্য করি না, ইবাদত সব তোমারই জন্য করি। এলো অর্ধেক, আর অর্ধেক কি কইছি ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন আমার কি কি দরকার এটা তো আমি জানি না, আমার সব দরকার তুমি জানো, আমার সব প্রয়োজন তোমার কাছে আমি প্রার্থনা করি ওয়া ইয়াকা নাস্তাঈন। এই তরজমা মনে থাকবেন তো? এখন থেকে সূরা ফাতিহা পড়লি এই তরজমাগুলো মনে আসবে, দেখবেন যে আপনার নামাজের মধ্যে একাগ্রতা আসবে, যে আপনি যা চাইতেছেন তাই মুখে বলতেছেন। একদিন তো মুখে বলছেন তরজমা জানেন না, এখন শুনলেন আর তরজমা মুখস্থ হবে, পড়ার সময় এই কথাগুলো মনে পড়বে। ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই কাছে সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি জবাব দেয় জানেন? কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগ, আমার টুক যেটা আছে আমি পাইলাম, ওয়ালি আবদি মা সাআলা আমার বান্দা যা চাইতেছে সব তারে দিয়ে দিলাম। ওয়ালি আবদি মা সাআলা, এই তোকে চাকরি লাগবে, আলাদা আল্লাহ নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কইও না যে আল্লাহ আমার একটা চাকরি দাও, কইও না। ওই নাস্তাইনির মধ্যে সব আছে, যদি তোমার চাওয়াটা একাগ্রতার সাথে হয়, মালিকরে সামনে রেখে চাও। উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, উবুদ রাব্বাকা ও কি বলে হাদিস, ওয়াবুদ হাত্তা কি কয় কান্নাকা তারাহু, আবুদ রাব্বাকা হাত্তা কান্নাকা তারাহু। তুমি তোমার রবের ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো, কেমন যেন আল্লাহকে দেখতেছো। আরে ভাই আল্লাহকে দেখতেছি ভাব যদি কল্পনা আমার সামনে আসে, তখন আমার মাথার মধ্যে কিচ্ছু আসবে না, দুনিয়ার কোনো ধান্দা আসবে না। আপনি নামাজে এদিকে দিকে দিক খুব জায়গা মতো চলে আসছি, নামাজে দাঁড়াইয়া আপনি ভাববেন আমি এখন দাঁড়াইছি কার সামনে? ডাইনে জান্নাত, পিছর বামে জাহান্নাম, দাঁড়িয়ে আছি পুলসিরাতের উপরে, নড়াচড়া করে কায়দা আছে, পিছনে আজরাইল। আমি তাহলে এই অবস্থায় উঠতেছি, আসসালাতু মেরাজুল মুমিনিন ভাবতে ভাবতে আপনি মনের কল্পনা নিয়ে একেবারে 7 আসমান পার হইয়া, বাইতুল মামুর পার হইয়া, আপনার জায়নামাজ সহ সিদরাতুল মুনতাহা পার হইয়া আপনি চলে গেছেন আরশে আজিমে। আল্লাহ পাক তার চেয়ারে বসা আছে, আপনি আল্লাহর চেয়ারের সামনে দাঁড়াইয়া আল্লাহ নূরানি চেহারা দেখতেছেন, আল্লাহ নূরানি চেয়ার দেখতেছেন, আর ওইভাবে কল্পনার ভিতর দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ ইবাদত করতে তোমার সামনে আরশে আজিমে আমি চলে আসি, ইবাদত তোমারই করি, সাহায্য তোমারই কাছে চাই, সাহায্য তোমারই কাছে চাই। আল্লাহকে কি সাহায্য চাও? কয় জীবনে যা দরকার সব দিবা, বিশেষ করে তোমার কাছে একটা জিনিস চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ বাংলাদেশ ভরে গেছে হাজারো হাজার রাস্তা, আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, তারপরে হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস, কি আর তো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ আমি চলে আসছি আরশে আজিমে, তুমি আমার সামনে, আমি এই জায়গাতে ভালো একটা পথ আমার না দেওয়া দিলাম, জাতি পারতেছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখাও। আল্লাহ কয় সঠিক পথ তোর কি দূরে একটা জানা আছে? কোন ধরনের সঠিক পথ? কয় যে আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে চলার কারণে একদল মানুষকে তুমি পুরস্কৃত করেছো, সাহাবায়ে কেরাম, নবী রাসূল, আমার সেই রাস্তায় চালাও।
তবে আল্লাহ তোমার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে বলে যাব, আমার এই এক রাস্তা দুটি রাস্তায় বসল চালাইও, তোমার পায়ে ধরি আল্লাহ, তোমার কুদরতি পায়ে পড়ে আমি সিজদা দেব একটু পরেই আল্লাহ, আমি তোমার পায়ে পড়ে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, অভিশপ্ত জাতি, পথভ্রষ্ট জাতি, এদের পথে আমারে চালাইও না। অভিশপ্ত জাতি ইহুদি আর পথভ্রষ্ট জাতি নাসারা, অভিশপ্ত জাতি ইহুদি, পথভ্রষ্ট জাতি নাসারা। এই ইহুদিরা বনি ইসরাইলরা খোদার গজবে অভিশপ্ত। মুসা আলাইহিস সালামের উপস্থিতি আয়াতে ৯ বলে ৯টা গজব ওদের উপরে আসছে, 9টা গজব আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব একের পর এক আসছে। আর ওরা অভিযোগ করে সব মুসা আলাইহিস সালাম, লাস্টে যাইয়া ওদের মাথার উপরে পাহাড় একটা উঠাই দিছে, পাহাড় একটা উঠাই দিছে। এই পাহাড়টা বড় কারামতি পাহাড়, বসা জনেরও মাথায় ঠায়, দাঁড়ানো জনেরও মাথায় ঠায়, ছোটটারও মাথা সমান, বড় ডাওয়ার মাথা সমান, এত বড় পাহাড় মাথার উপরে। মানে বেয়াদবি করছে বিদায় আল্লাহ পাক পাহাড় মাথার উপরে উঠে দিছে। এখন ওই তলে থাইয়ে মুসা আলাইহিস সালামের কাছে কান দিয়ে, মুসা তাড়াতাড়ি পাহাড় সরাও, তুমি যা কবা সব শুনবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এবার বাপ ভালো, তুমি পাহাড়টা সরাই দাও, মনে ঠিক হয়ে যাবে। পাহাড় সরাই দিছে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়ায়। আবার যেই সেই সে বেড়াকেলারা খাতা নিয়ে বেড়াকে যাচ্ছে, গ্রামীণ ব্যাংকালারা গ্রামীণ যাচ্ছে, কলেজে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে, যত উল্টো পাল্টা আগে করতো ফিরে আবার তাই শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম কয়, এই তোরা দিয়ে একটু আগে কি করলি, তা কাজটা করতেছিস কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে স্বীকার না করে পারা যায়? আর তুমি যা কয় এই কি মানা সম্ভব? এই যে এই গুন্ডমি, এই পান্ডামি যখন এরা খোদার গজব প্রাপ্ত, ৯টা গজব তাদের উপরে, ৯টা গজব আসছে একে একে। এই মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের দলভুক্ত করো না।